সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেনমেন্টে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। ইরান প্রথমবারের মতো দেশটির গুরুত্বপূর্ণ শহর ইস্পাহানের কাছে রাশিয়ার আলোচিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 সিস্টেমের সফল পরীক্ষা চালিয়েছে। S-400-এর এই সফল পরীক্ষা তেহরানের আঞ্চলিক বিমান প্রতিরক্ষা স্থাপত্যে কৌশলগত মোড় ঘোরানোর ইঙ্গিত বহন করে। শুধু তেহরানই নয়, ইরানের হাতে S-400 চলে আসায় মধ্যপ্রাচ্যের কৌশলগত ক্ষমতার ভারসাম্য পরিবর্তন করতে পারে। S-400 এয়ার ডিফেন্স সিস্টেম হল বিশ্বের সবচেয়ে উন্নত দূরপাল্লার ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য মিসাইল ক্ষেপণাস্ত্র বা স্যাম প্ল্যাটফর্মগুলোর একটি এবং এবারই প্রথম এই সিস্টেমকে বাস্তব যুদ্ধ পরিস্থিতির মতো পরিবেশে মোতায়েনের সক্ষমতা প্রদর্শন করা হয়েছে। বিস্তারিত এবারের প্রতিবেদনে। রাশিয়া অনেকদিন ধরেই ইরানকে S-400 এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবস্থা সরবরাহে গড়িমসি করে আসছিল। বিভিন্ন সময়ে মস্কোর নিরাপত্তা উদ্বেগ, আন্তর্জাতিক চাপ, ইউক্রেন যুদ্ধ পরবর্তী রপ্তানি অগ্রাধিকারের পুনর্বিন্যাস এবং পশ্চিমা নিষেধাজ্ঞার আশঙ্কা দেখিয়ে এই উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্ষেপণাস্ত্র ব্যবস্থার হস্তান্তর বিলম্বিত করে। তেহরান বেশ কয়েকবার এই বিলম্বে অসন্তোষ প্রকাশ করেছিল এবং রাশিয়াকে কঠোর বার্তাও দিয়েছিল। বিশেষজ্ঞদের ধারণা, গত জুনে ইসরায়েলের সঙ্গে আকাশসীমায় সংঘাত এবং সম্ভাব্য ভবিষ্যৎ হামলার আশঙ্কাই ইরানকে এই সিস্টেম অর্জনের বিষয়ে আরও চাপ প্রয়োগে উৎসাহিত করে। অবশেষে কৌশলগত সমঝোতা এবং পারস্পরিক স্বার্থের ভিত্তিতে ইরান S-400-এর একটি পূর্ণাঙ্গ ব্যাটারি হাতে পেয়েছে এবং 2025 সালের 26 জুলাই এটি ইস্পাহানের কাছে প্রথম কার্যকরীভাবে পরীক্ষা করে। এই মোতায়েন শুধুমাত্র প্রতিরক্ষা সক্ষমতার দিক থেকেই নয়, বরং রাজনৈতিক ও কৌশলগত দিক থেকেও গুরুত্বপূর্ণ। এটি স্পষ্ট বার্তা দেয় যে এখন তেহরানের আকাশসীমা আর সহজলভ্য নয় এবং কোনো ধরনের আক্রমণ বা গুপ্ত অভিযানের জবাব দিতে তারা প্রস্তুত। রাশিয়া থেকে এই সিস্টেম হাতে পাওয়া ইরানের জন্য এক ধরনের কূটনৈতিক সাফল্য, কারণ এটি বোঝায় যে মস্কো আন্তর্জাতিক সমীকরণ সত্ত্বেও তেহরানের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর সিদ্ধান্তে একমত হয়েছে। এই উন্নয়ন ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্য ও কৌশলগত হিসাব নিকাশে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। এবারের পরীক্ষায় ইরান S-400-এর যে সংস্করণটি ব্যবহার করেছে তা একটি পূর্ণাঙ্গ একীভূত S-400 ব্যাটারি, যাতে রয়েছে মেঘ বার্ড নামক অনুসন্ধান রাডার, একটি এঙ্গেজমেন্ট রাডার, কেন্দ্রীভূত কমান্ড অ্যান্ড কন্ট্রোল ইউনিট এবং একাধিক ট্রান্সপোর্টার ইরেক্টর লঞ্চার। এবারের পরীক্ষায় ইরান এমনও মিসাইল ব্যবহার করেছে যা সর্বোচ্চ পাল্লা 250 কিলোমিটার পর্যন্ত এবং সম্ভবত আরও বেশি প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, যা 380 কিলোমিটার পর্যন্ত দূরত্বে উচ্চ মূল্যের আকাশে থাকা টার্গেট ধ্বংস করতে সক্ষম। ইস্পাহানের স্থানীয় বাসিন্দারা রিপোর্ট করেছেন যে পরীক্ষার আগের কয়েক সপ্তাহ ধরে এলাকায় রাডার তৎপরতা, সামরিক যানবাহনের চলাচল এবং সেনা উপস্থিতি বৃদ্ধি পেয়েছে, যা ইঙ্গিত দেয় এই পরীক্ষা একটি বড় পরিসরের সামরিক প্রস্তুতির অংশ ছিল। পরীক্ষায় মূলত শত্রু বিমান প্রবেশ করলে কিভাবে তা মোকাবেলা করা হবে তাই বাস্তবে করে দেখানো হয়েছিল। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এখনও পর্যন্ত এই টেস্টের কোনো অফিসিয়াল ভিডিও বা তথ্যটির নিশ্চয়তা প্রকাশ করেনি। তবে আঞ্চলিক ওপেন সোর্স ইন্টেলিজেন্স প্ল্যাটফর্মগুলো এমন বৈদ্যুতিক নির্গমন শনাক্ত করেছে যা S-400-এর রাডার প্রোফাইলের সাথে মিলে যায় এবং একই সাথে সেই সোর্সগুলো সিস্টেম উপাদানসমূহের পরিবহনের সাথে মিলে এমন চিহ্নিত সংকেত নথিবদ্ধ করে। উপসাগরীয় অঞ্চলের একজন প্রতিরক্ষা বিশেষজ্ঞ এই প্রসঙ্গে ডিফেন্স সিকিউরিটি এশিয়াকে জানান, ইরানে S-400-এর পরীক্ষা ইঙ্গিত দেয় যে তারা এখন শত্রুর আক্রমণ প্রতিরোধে এক গুণগত উৎকর্ষতার দিকে এগিয়েছে। বিশেষ করে ইসরায়েলের F-35I এর মতো পঞ্চম প্রজন্মের প্ল্যাটফর্ম মোকাবেলায় ইরান অনেকটাই সফলতা পেয়েছে। ইরানের এই ঐতিহাসিক পরীক্ষা যখন চলছিল তখন আরও একটি বড় ঘটনাও ঘটেছিল। জানা যায় একই সময়ে একটি রুশ Il-76 ক্যান্ডিড বিমান স্বল্প সময়ের জন্য তেহরানে অবতরণ করেই পরে আবার রুশ আকাশসীমায় ফিরে যায়। অনেকেরই ধারণা মস্কো ও তেহরানের মধ্যে গোপন কোনো সামরিক হার্ডওয়্যার স্থানান্তর হয়েছে এই বিমানের মাধ্যমে।
II-76 ক্যান্ডিড হচ্ছে কোল্ড ওয়ার যুগের ভারী পরিবহন ক্ষমতা সম্পন্ন একটি বিমান, যা 50 টন পর্যন্ত সরঞ্জাম যেমন ক্ষেপণাস্ত্র, রাডার ইউনিট অথবা ফাইটার জেটের উপাদান পরিবহন করতে পারে। এবং গত কয়েক বছরে এই বিমানকে একাধিকবার ইরানি আকাশসীমায় প্রবেশ করতে দেখা গেছে। বিমানের এই গোপন অবতরণগুলোর তথ্য ওপেন সোর্স ইন্টেলিজেন্স সোর্সগুলো সংগ্রহ করেছে, যারা II-76 ক্যান্ডিড বিমানের আগমনের সাথে ইরানের রাডার কভারেজ ও বিমান প্রতিরক্ষা মোতায়েনের সময়ের মিল খুঁজে পেয়েছে। বিশেষ করে ইরানের পশ্চিম সীমান্ত, নাতানজ ও ফর্দো পারমাণবিক স্থাপনাগুলোর কাছাকাছি এই ঘটনাগুলো ঘটতে দেখা গেছে। সামরিক সূত্রগুলো সন্দেহ করছেন 26 জুলাইয়ের ওই ফ্লাইট হয়তো S-400 ক্ষেপণাস্ত্র বা ফায়ার কন্ট্রোল সফটওয়্যারের চূড়ান্ত ডেলিভারির অংশ ছিল, যা এই সিস্টেমের প্রথম কার্যকরী মোতায়েনের সময়সীমার সাথে সামঞ্জস্যপূর্ণ। যদিও রুশ সরকারিভাবে কিছু বলেনি, তবে ফ্লাইট লগ ও বৈদ্যুতিক নির্গমন ট্র্যাকিং দেখে স্পষ্টতই বোঝা যায় যে মস্কো গোপনে ইরানকে S-400 এয়ার ডিফেন্স সিস্টেম সরবরাহ করেছে। যদিও আন্তর্জাতিক মহলে উন্নত স্যাম প্রযুক্তির বিস্তারের বিষয়ে উদ্বেগ রয়েছে। এই মুহূর্তে এসে ইরানের এই সফল পরীক্ষার একটি বৃহত্তর তাৎপর্য রয়েছে। এই S-400 মিসাইল সিস্টেমের মাধ্যমে ইরান এখন দূরপাল্লার উচ্চ মূল্য সম্পন্ন বিমান যেমন E-2D হকি, জেস্টার্স, KC-135 ট্যাঙ্কার, এমনকি স্টেলথ ফাইটারও 350 কিলোমিটার বা তার চেয়েও বেশি দূরে থাকা অবস্থাতেই ধ্বংস করতে পারবে, যা এর পশ্চিম ও দক্ষিণ আকাশসীমা জুড়ে একাধিক স্তরের অ্যান্টি অ্যাক্সেস বা এরিয়া ডিনায়াল তৈরি করতে পারে। এর ফলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে তাদের আকাশভিত্তিক ইন্টেলিজেন্স, সার্ভেলিয়েন্স ও রিকনাইসেন্স ISR ও স্ট্রাইক অপারেশন কৌশল পুনর্বিবেচনা করতে হতে পারে। বিশেষ করে ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র উন্নয়ন স্থাপনাগুলোর চারপাশে আক্রমণ করার ক্ষেত্রে ইসরায়েলকে অনেকবার ভাবতে হবে। S-400 এর উন্নত এঙ্গেজমেন্ট রাডার আংশিকভাবে স্টেলথ ফাইটার শনাক্ত করার সক্ষমতা রাখে বলেই ধারণা করা হয়, যা ইসরায়েলের F-35I এবং অন্যান্য স্টেলথ ফাইটারের মোকাবেলায় ইরানকে কিছু সুবিধা দিতে পারে। কেননা ইসরায়েলের এই বিমানগুলো প্রায় প্রতিবেশী দেশগুলোর আকাশে দূরপাল্লার স্ট্রাইক অনুশীলন করে থাকে। এই প্রেক্ষাপটে S-400 এর মোতায়েন এমন সময়ে ঘটেছে যখন তেহরান ক্রমবর্ধমানভাবে রাশিয়ার F-35 এবং ফ্ল্যাঙ্কার মাল্টি রোল ফাইটার জেট সরবরাহে বিলম্বে হতাশ হয়ে পড়েছিল। এই জেটগুলো ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিমান বাহিনী আধুনিকায়নের জন্য প্রত্যাশিত ছিল, কিন্তু ইউক্রেন যুদ্ধের ফলে রাশিয়ার রপ্তানি অগ্রাধিকার পরিবর্তিত হওয়ায় এগুলো পেতে তেহরানের বিলম্ব হয়েছে। একটি পর্যায়ে ইরানি কর্মকর্তারা মস্কোকে এই বিলম্ব নিয়ে কঠিন বার্তা দিয়েছেন। কেউ কেউ মনে করেন এ কারণেই হয়তো রাশিয়া তড়িঘড়ি করে S-400 সিস্টেম পাঠিয়ে তেহরানকে শান্ত রাখার চেষ্টা করেছে। এমনও হয়েছিল যে একটি সময়ে ইরানি কর্মকর্তারা S-400 এর প্রতি অনাগ্রহ প্রকাশ করেছিলেন, কারণ তাদের ধারণা ছিল দেশীয়ভাবে তৈরি বাফার 373 সিস্টেমও হয়তো S-400 এর মতো সক্ষমতা দিতে পারে। কিন্তু দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ইরানের সীমিত অভিজ্ঞতা ও ছোট প্রযুক্তিগত ভিত্তি এই দাবিগুলোর যথার্থতা নিয়ে প্রশ্ন তোলে। যদিও ইরান সরকার দাবি করেছে বাফার 373 সিস্টেম দিয়েই গত জুনে ইসরায়েলের সঙ্গে সংঘর্ষকালে 4টি F-35I পঞ্চম প্রজন্মের ফাইটারের মধ্যে 3টি গুলি করে ভূপাতিত করা হয়েছে। তারপরও এই সিস্টেমের সম্ভাব্য সীমাবদ্ধতা, বৈচিত্র্যতা আনতে চাওয়া অথবা দেশীয় সিস্টেম দ্রুত উৎপাদনে অক্ষমতাই শেষ পর্যন্ত ইরানকে S-400 এর প্রতি আগ্রহী করে তুলেছে। বিশ্লেষকদের মতে এগুলোর সবই ইরান ও রাশিয়ার বৃহত্তর সামরিক সমঝোতার অংশ। বিশেষজ্ঞদের মতে S-400 শুধুই একটি মিসাইল সিস্টেম নয়, বরং এটি একটি রাজনৈতিক বার্তা। এটি পরীক্ষা নিশ্চিত করে যে ইরান এখন একটি বাস্তবিক বহুমাত্রিক প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলছে, বিশেষ করে ইসরায়েলের সম্ভাব্য হামলার মুখোমুখি হওয়ার আশঙ্কায়। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ইরানের সর্বপ্রথম রাশিয়ার এই আলোচিত S-400 সিস্টেম
সিস্টেমের সফল পরীক্ষা পরিচালনা করল। রাশিয়ার ঘনিষ্ঠ মিত্রদের বাইরে কোনো দেশ এখনও এই সিস্টেমকে পরীক্ষা করার সুযোগ পায়নি। ইরানের এই পদক্ষেপ আশেপাশের অনেক রাষ্ট্রকেই কৌশলগত অবস্থান পুনর্মূল্যায়ন করতে উৎসাহিত করতে পারে, কেননা এই দেশগুলোর বেশিরভাগই আমেরিকান তৈরি প্যাট্রিয়ট এবং থার্ড সিস্টেম ব্যবহার করে। এই এয়ার ডিফেন্স সিস্টেমগুলো কার্যকর হলেও S-400 এর মতো অধিক উচ্চতায় বা স্টেলথ লক্ষ্য শনাক্তকরণে ততটা দক্ষ নয়। ইরান রাশিয়ার এই ডিফেন্স সিস্টেমটি পাওয়ার কারণে ভবিষ্যতে যে কোনো দেশের পক্ষে ইরানে বিমান অভিযান পরিচালনা করা কঠিন হয়ে যাবে। ইরানের হাতে S-400 চলে আসায় এখন ইসরায়েলকে আরও উন্নত ইলেকট্রনিক ওয়ারফেয়ার সরঞ্জাম বহন করতে বাধ্য হবে, কিংবা মাটিতে থাকা লঞ্চারের বিরুদ্ধে ইসরায়েলকে সরাসরি নাশকতামূলক অভিযান করার কথা বিবেচনায় আনতে হবে। যদিও আন্তর্জাতিক সম্প্রদায় এখনও স্যাটেলাইট কনফার্মেশন অথবা আনুষ্ঠানিক স্বীকৃতির অপেক্ষায়, ইস্পাহান থেকে বার্তা ইতোমধ্যে স্পষ্ট। ইরান বিশ্বের অন্যতম উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা যুদ্ধপ্রস্তুত অবস্থায় মোতায়েন করেছে এবং প্রয়োজনে এটি ব্যবহারের জন্য তারা প্রস্তুত। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।